টাঙ্গাইলের মধুপুরে গোলাবাড়ী ইউনিয়ন জামায়াত ইসলামের ঈদ পুণ্যমিলনী ও কর্মী সমাবেশ 2026 অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার 12 জুন সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন জামায়াত ইসলামের আয়োজনে ঈদ পুণ্যমিলনী ও কর্মী সমাবেশ 2026 অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্ভাব্য চেয়ারম্যান মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এবং সেই সাথে ওয়ার্ড মেম্বার প্রার্থীদের নামও প্রাথমিকভাবে ঘোষণা করা হয়। তো অনুষ্ঠানে গোলাবাড়ী ইউনিয়ন জামায়াত ইসলামের আমির আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ হেল কাফি। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের টাঙ্গাইল জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা বুরহানুল ইসলাম। বক্তব্য রাখেন সম্ভাব্য প্রাথমিকভাবে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদির। গোলাবাড়ী ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের নাম ঘোষণা করা, সেই সাথে ওয়ার্ড মেম্বারদের নামের তালিকাও ঘোষণা করা হয়। 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী গোলাবাড়ী ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম। 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মধুপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আতাউর রহমান। 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হায়দার আলী। 4 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী গোলাবাড়ী ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মোহাম্মদ আনিসুর রহমান। 5 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম। 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আজিজ। 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলাম। 9 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ও দোয়া মোনাজাত পরিচালনা করে বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি এজানুল্লাহ খান। মধুপুর উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন। আমরা চাই আল্লাহর নির্দেশিত পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে আমরা এই হুকুমত এই দুনিয়া প্রতিষ্ঠা করতে চাই। তার জন্য জনগণের সমর্থন আমাদের দরকার। সেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষের সমর্থন আমাদের নিতে হবে। তাদেরকে বোঝাতে হবে ইসলামের সৌন্দর্য। আপনাদের কাছে আমাদের আজকে যে মেসেজ সেটা হচ্ছে আমরা জনগণের সমর্থনটা আদায় করতে চাই। তার জন্য প্রথম ক্ষেত্র হচ্ছে ইউনিয়ন পরিষদ। এখানে মেম্বার আমাদের এই ইউনিয়ন পরিষদে সকল ওয়ার্ডে যদি আমাদের মেম্বার হয় এবং চেয়ারম্যান যদি আমাদের হয়, এটা কি আমাদের জন্য ভালো হয় না মন্দ হয়? এই ভালো কাজটি আমরা করতে চাই। আমরা আমাদের এই গোলাবাড়ী ইউনিয়ন হচ্ছে মুজিবুর রহমান স্যারের স্মৃতি জড়িত। দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি সততার যে স্বাক্ষর রেখেছেন, সেই স্বাক্ষরের ধারাবাহিকতা এইবার বিজয়ী হয়ে আমরা সেই স্বাক্ষরের, সেই সততার যে সাক্ষ্য আল্লাহ রাসূলের দেখানো পথে মুজিবুর রহমান স্যারের সাক্ষ্য আমরা আবার পূরণ করতে চাই এবং আমাদের এই ইউনিয়ন বিজয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বারদেরকে বিজয়ী করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাব। ইতিহাসে যে সুষ্ঠু নির্বাচন যে করা হয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে প্রথম যে নির্বাচনটা হয় 1991 সালে। সেই নির্বাচনে বিএনপি আসন পেয়েছিল 140টা, আওয়ামী লীগ 188টা। মানে বিএনপি সেখানে জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করল, আওয়ামী লীগ বিরোধী দলে গেল। 91 নির্বাচন, 96 নির্বাচন যখন আবার হলো, এটা উল্টা গেল। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আসলে, আওয়ামী লীগ গেল সরকারের আসনে, বিএনপি চলে গেল বিরোধী দলের আসনে। আবার 2001 সালের নির্বাচনে, ওই নির্বাচনে দেখা গেল 96 নির্বাচনে যারা বিরোধী দলের আসনে ছিল তারা গেল সরকারি দলের আসনে, আওয়ামী লীগ চলে গেল বিরোধী দলের আসনে। আওয়ামী লীগ তখন আসন পেল 62টা। আবার 2009 সালে যখন নির্বাচন হলো, ওই 9 সালের নির্বাচনে 2001 সালের নির্বাচনে যে আওয়ামী লীগ বিরোধী দলের আসনে গেছিল 62টা আসন পেয়েছিল, তারা আসন পেল 230টা, বিএনপি পেল 29টা। 2026 সালে সর্বশেষ যে নির্বাচন হলো, 9 সালের পরে তার সুষ্ঠু কোনো নির্বাচন হয় না, হয়েছে? ওই 9 সালের নির্বাচনে যারা বিরোধী দলে ছিল 29 আসন পেয়েছিল, তারা পেল 212টা। তারা কয়টা পেল? 212টা। আওয়ামী লীগ আল্লাহর রহমতে এই দেশ থেকে বিদায়। তাহলে 2026 সালের নির্বাচনে যারা প্রধান বিরোধী দলে গেছে, 2031 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রধান বিরোধী দলের জায়গা কোন জায়গায় হবে? সরকারি দল ইনশাআল্লাহ। এবং এই টাঙ্গাইল জেলার ভিতরে সবচেয়ে সবার আগে যে আসনটা বিজয়ী হবে আমরা আশা এবং প্রত্যাশা করতে পারি, সেটা হলো কোন আসন? সেই প্রার্থী প্রফেসর ডক্টর আব্দুল হেল কাফি হোক বা অন্য কেউ হোক,
এটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের দেখার বিষয় প্রার্থী হিসেবে যিনি আসবেন তাকে আমরা বিপুল ব্যবধানে আমরা ইনশাআল্লাহ কি করব, বিজয়ী করব। নির্বাচিত হওয়ার পরে তিনি কাজ করবেন চেয়ারম্যানের মাধ্যমে, মেম্বারদের মাধ্যমে। তাহলে আগামী নির্বাচনের প্রাথমিক কাজ হচ্ছে আমাদের কি এই আগামী মেম্বার চেয়ারম্যান যারা হবে এদেরকে বিজয়ী করা। সম্মানিত ভাইরা আমার, এখন আমি এই সম্ভাব্য, এটা হলো প্রাথমিক সিলেকশন নয়, এটা হলো প্রাথমিক সিলেকশন। এদেরকে সামনে নিয়ে আমরা কাজ শুরু করে দেব, কাজ করব। নির্বাচনের আগে যদি দেখি যেই ভাইদের সে আমাদের আরেকটা ভাই হলো বেশি জনপ্রিয়, তার জনপ্রিয়তা বেশি, তার গ্রহণযোগ্যতা বেশি, তাকে প্রার্থী করলে আরো বেশি করে ব্যবধান আমরা বিজয়ী করতে পারবো। অথবা এই ভাইয়ের কোনো সমস্যা আছে তখন আমরা বিকল্প প্রার্থীর কথা চিন্তা করব। কিন্তু এখন কিন্তু আবার প্রার্থী ঘোষণা করলেই যে প্রাথমিকভাবে সিলেকশন হয়েছে আমিও গুতাগুতি শুরু করে দিই, এই সুযোগ কিন্তু নাই। বুঝতে পারছেন? তাহলে এখন প্রার্থীর নাম ঘোষণা করবো, সম্ভাব্য প্রার্থী। ওনার যিনি চেয়ারম্যান হিসেবে সিলেকশন করা হয়েছে আমাদের শফিকুল ইসলাম ভাই, উনি সামনে 1 নং ওয়ার্ডের যার নাম প্রাথমিকভাবে সিলেকশন হয়েছে তিনি হচ্ছেন এই গোলাবাড়ী ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। 2 নং ওয়ার্ডের যিনি মেম্বার হিসেবে নির্বাচন করবেন তিনি হচ্ছেন কি জনাব মোহাম্মদ আতাউর রহমান ইসলামী ছাত্র শিবিরের মধুপুর উপজেলার সাবেক সভাপতি। 3 নং ওয়ার্ডের যে ভাইটি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন হাফেজ হায়দার আলী ভাই। 4 নং ওয়ার্ডের যিনি মেম্বার প্রার্থী হিসাবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উনি হচ্ছেন আপনাদের এই গোলাবাড়ী ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান। 5 নং ওয়ার্ডের যিনি আগামী নির্বাচনে নির্বাচন করবেন তিনি হচ্ছেন আমাদের জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই। 6 নং ওয়ার্ডের যিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন আমাদের জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই। 7 নং ওয়ার্ডের যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন আমাদের জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। 8 নং ওয়ার্ড আমরা এখনো সিলেকশন করি নাই, ওটা আন্ডার কনসিডারেশন আছে, ওটা বিবেচনাধীন আছে। 9 নং ওয়ার্ডের যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন যিনি ইসলামী ছাত্র শিবির যার সাথে একসাথে সেই 93 সালে ইসলামী ছাত্র শিবির করতাম আমাদের সেই প্রিয় ভাই জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। রব্বুল আলামিন আজকে এই গোলাবাড়ী ইউনিয়নে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে নিয়ে আল্লাহ দায়িত্বশীলদের সাথে নিয়ে আমরা যা হাত তুলেছি সবাইকে মাফ করে আজকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো এই ময়দানকে আমাদের উর্বর করে দিন, আমাদের সকল অযোগ্যতা বেদর করে দিন, আমাদের সকল দুর্বলতা বেদর করে দিন, দায়িত্বশীল কবুল করে নিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। তো আপনাদের আজকে খুশির দিন, ঈদের দিন, মিলনী, কিন্তু আমার জন্য সবচেয়ে দুঃখের দিন আজকে। কারণ দায়িত্বশীল ব্যক্তি বলবো আমাকে যে দায়িত্ব দিল বা দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করতে পারি তাহলে পরকালে যে আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি আসলে এটা চাই নাই, আমি চাইছিলাম যে এই দলকে আমি অর্থনৈতিক ভাবে আমার যতটুকু সামর্থ্য আছে আমি সহযোগিতা করবো এবং শ্রম দিব, কিন্তু এত বড় দায়িত্ব আমি চাই নাই। এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করবো। আপনারা যদি আমার সাথে থাকেন, আমার যতটুকু মেধা আছে সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব। আসলেও সৎ মানুষ, আল্লাহ ভীরু মানুষ, কোরআন মেনে চলা মানুষ জনগণের প্রতিনিধি হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না, কারণ অসৎ লোকের সংখ্যা বেড়ে গেছে। তার কারণে তাই বলে কি আমরা হাত পা করে ঘরে বসে থাকলে হবে? ইসলাম কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ শ্রম দিতে হবে। তবে আমি শুধু একটা আশা করবো আপনাদের কাছে, দল মত নির্বিশেষে কোনো প্রকার রেশারেশি না করে যদি 9টি ওয়ার্ডে সঠিক সুপরিকল্পিত কমিটি গঠন করে
এখন হতে কাজ পরিচালনা করা হয়, তাহলে ইনশাআল্লাহ গোলাবাড়ি ইউনিয়নে প্রতিনিধি তৈরি করা সম্ভব। সম্ভব কিনা বলেন? কি এখানে প্রতিনিধি যদি হই, আল্লাহ পাক যদি বানায়, আপনাদের প্রচেষ্টা, আপনাদের দোয়ায়, আমি কি 2 টাকা নিয়ে আমার সংসারে খরচ করবো? সেই শিক্ষা আমি পাই নাই, সেই শিক্ষা আমাদের জামাত ইসলাম আমরা দেয় নাই। তাহলে তোমার আগ্রাত নষ্ট হয়ে গেল। তাহলে আমি তো আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। আপনাদের সেবায় যদি আমি সর্বক্ষণে নিয়োজিত থাকি, এই সেবায় নিয়োজিত থাকার মতো পরিস্থিতি সৃষ্টি করে আপনাদের করে যেতে হবে, ঠিক না বলেন? কাজটার জন্য এমন পরিকল্পনা এবং চিন্তা ভাবনা করি যাতে করে সাফল্য অর্জন করা যায়।